আমি কিন্তু কাজ করতে হাঁপাই না। তো ছোট মেয়ের আবদারে আর বড় মেয়ের আবদারে তো ছোটখাটো কিছু আয়োজন করলাম। আরে এটা দেখো দুধু আমার বউ পায়েস করবে, ঠিক না গো? হ্যাঁ, পায়েস না করলে হয় বলো তো? জন্মদিন বলে কথা। আমার বউ বলে কি গরুর দুধু থেকে এই দুধু অনেক সুন্দর পায়েস হয়। এই দুধুতে 1 কেজি দুধে 1 কেজি জল দিতে হয়। এর জন্য আগে দেখো আমার বউ না 2 কেজি দুধ মানে 2 প্যাকেট দুধে 2 প্যাকেট জল দিল। আর দেখো কি করতে আর এগুলো। হ্যাঁ, 5 রকম ভাজা করব। আর হচ্ছে মুসুরির ডাল, একটা গোটা মাছ ভাজা, শিঙি মাছ, ঝোল হবে, লোটে মাছ, তারপরে রিঠে মাছ। কত কিছু আয়োজন দেখেছো? সব নিজে হাতে কিন্তু করেছে এগুলো। তো হ্যাঁ হ্যাঁ, কে করে দিয়ে যাবে আবার তোমাকে? তুমি তো চালাক গনি, এরকম নকশা কথা বলো। তুমি চালাক কে করবে? আর আমি, তুমি জানো না আমি নিতে মাছটা লোটে মাছটা ভালো খাই। আর চিংড়ি মাছটা আমার ওই তো লোটে মাছ। আর আমার শাশুড়ি হাতের লোটে মাছ খেতে আমার খুব ভালো লাগে। আর আমার ছোটো মেয়ে দেখো জন্মদিন বলে ও বলেছে আজকে আমি পুজো দেবো নিচে হাতে, যেহেতু আমার জন্মদিন। আর আমার শাশুড়ি মাকে না আমি লোটে মাছ রান্না করতে নিয়ে এসেছি। আর শাশুড়ি মাকে বলছি আপনি পায়েসটা করেন, আপনার হাতে রান্না যা লাগে না সত্যি। তারপরে যে ছোট মেয়েকে সব রকম খাবার দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি খেতে। তো চলো, আগের দিন তো মানে কেক কাটিং করে আশীর্বাদ করা হয়ে গেছে। আমি খেতে বসেছি থেকে আমাকে আগে নোটে মাছ দিয়েছে। আমি নোটে মাছটা খুব সুন্দর খাই। এই দেখো এটা শুরু হয়ে গেল বিকেলের আয়োজন। বিকেলের আয়োজন বলতে কি আমার কাছে পয়সা ছিল না গো, আমার ভাইয়ের ছিল, তাই আমার রোগ খাবো তো শুধু মাংসটা এনেছি। আবার তনু পাখির থেকে পয়সা নিয়ে, জানো তো সত্যি কথা বলছি গো। আর দেখো, আমাদের এই যে পুজোতে না কিছু কিছু জিনিস অল্প অল্প বেঁচে গিয়েছিল। হ্যাঁ ওই সব জিনিস দিয়ে। আর এই দেখো দেখতে পাচ্ছ তোমরা রাইসের আগে কি দেখলে তুমি বলে দাও। রাইসের আগে একজন স্পেশাল মানুষ আসবে, তো বলে কি মাংস খাবো না, মাংস স্পেশাল জিনিসটা হয় না সেটা খাবো। ঠ্যাং খাবো, হ্যাঁ। চামড়া খাবো, কত কাজ। আইসের দিকে হয়ে গেছে, সবাই মিলে জুলে কাজ করছে। আর আমার পিসির খিদে পেয়ে গেছে, ওই বাড়ি থেকে গন্ধে গন্ধে চলে এসছে। পিসিকে কিন্তু নিমন্ত্রণ করিনি, ঠিক আছে? ওই দেখো বড় মেয়ের বান্ধবীরা চলে এসছে। আর এই যে আমার বাবা মা তোমার সবাই বাবা মা চলেছে। তো আমার বাবা আসবে। বাড়ি ছিল না। বাবা, একটা কথা বলো, সত্যি কথা, তোমার মানে এখন খুব রিলস দেখতে ভালোবাসে। চুপ করো। এই দেখো মাংস হয়ে গেছে। লাল লাল চিকেনের ঝোল, আর ওদিকে রাইস গরম গরম, আর সাথে পায়েস। বেশি কিছু আয়োজন না, অল্প সামান্য, গরিব মানুষ তো। সবাই খেতে পড়েছে দেখো। ওরা সবাই খাবে। আর থালাগুলো বেঁচে গেছিলো সে পুজোর সময়। ভাগ্যিস, না হলে আমার ছোট মেয়ের জন্মদিনের আয়োজনটা সেরকম ভাবে হতো না। কত, এই দেখো স্পেশাল মানুষটা দেখেছো? আমি ফোন করে করে ডেকে নিয়ে এসেছি, কিছুতেই আসবে না। আর এই দেখো পিসমশাই। পিসেমশাই 10 ফেল করেছিল, পিসি 10 ফেল করেছিল, তাই রাতে এসে অল্প খাবার খেয়ে চলে যাচ্ছে। আর পিসি বলছে চেঁচিয়ে, আরে আসি রে আসি, আবার ডাকবি যদি ভালো মন্দ আয়োজন হয়। আর পিসি তো গন্ধই পেয়ে যায়, এখান থেকে ওখানে রান্না হলে গন্ধ পেয়ে যায়। পিসামশাই টাটা দিয়ে বেরিয়ে পড়লো, আর আমি বসে পড়েছি খেতে। আর ভাই আর আমাদের একটা বুনু আছে, ওদের জন্য অপেক্ষা করছিলাম, কারণ আর সবাই সবার মিলে লাস্টে কিন্তু একসঙ্গে। আমি বসেছি।